আমি তো এলাম দ্বারকাপুরীতে, তুইও একবার আমার কাছে আসিস। বন্ধু যদি বন্ধুর কাছে আসে, তাহলে বন্ধুর কর্তব্য বিনিময় তাকেও যেতে হয় তার দুয়ারে, তাহলেই তো বন্ধুত্ব সম্পর্কটা টিকে থাকে। একজন আরেকজনের কাছে যাবে, আরেকজন আরেকজনের সঙ্গে দেখা করবে, তাদের মধ্যে কথা হবে, ভাব বিনিময় হবে, তাহলেই তো বন্ধুত্ব সম্পর্ক কত ভালো থাকবে। আর তা না করে আমি যদি বারবার করে দ্বারকায় আসি, তাহলে সকলে বলবে না দরিদ্র ব্রাহ্মণ বারবার করে বড়লোক বন্ধুর কাছে আসে, নিশ্চয়ই কিছু চাইতে আসে। তা তুই একবার আয় আমার কাছে, তাহলে আমি অতি প্রসন্ন হব। ভগবান বললেন অবশ্যই যাব। জিজাধামান প্রপত্তান্তে তাঙ্গস্ততৈব ভজন্মহম। যে ভক্ত যেমন অভিলাষ করবে আমি অবশ্যই তার অভিলাষ পূর্ণ করে থাকি। কেউ যদি আমার দিকে এক পা বাড়ায় আমি তার দিকে 100 পা বাড়িয়ে থাকি, অবশ্যই যাব বন্ধু। বললেন এবার তাহলে আমাকে যেতে হবে। গোবিন্দ বললেন ঠিক আছে এসো, তবে যাওয়ার আগে যে ভালো ভালো পোশাকগুলো পরিয়েছিলে না, সেগুলো সব তুলে রেখে যাও, তুমি তোমার পোশাক পরে যাও। সুদামাজি মনে মনে ভাবছেন, ভাই কানাই, তুই আর সেই তীর্থেই রয়ে গেলি, একটা ভালো পোশাক কি বন্ধুকে দিতে পারতিস না? সেই চিত্র পোশাক, মলিন বেশ পরে যেতে বলছিস? তুই তো দ্বারকাধীশ, একটা ভালো পোশাক বন্ধুকে দিতিস, বন্ধু পরে যেত। সুদামাজি কি করলেন? সেই ভালো পোশাক পরিত্যাগ করে রেখে দিয়ে নিজের ছেঁড়া ফাটা পোশাক পরলেন। এবার যেতে যেতে বললেন, কানাই একবার অন্তত আসিস। কানাই বললেন অবশ্যই, আমি খুব তাড়াতাড়ি যাব। সুদামাজি পথে চলছেন, চলতে যেতে মনে মনে ভাবছেন, কানাই একবারে কি বলতে পারলি না যে আর 2 দিন থেকে যা? এতদিন বাদে দেখা বন্ধুর সঙ্গে, তুই যদি না বলিস তাহলে আমি কেমন করে থাকি? আপনি কারোর বাড়িতে গিয়েছেন, আত্মীয়ের বাড়িতে, তিনি আপনাকে থাকতেও বলছেন না 2 দিন, খেতেও বলছেন না, আপনি কেমন করে থাকবেন সেখানে, কেমন করে সেবা পাবেন? সুদামাজি যখন এই কথা মনে মনে ভাবছেন আর মনে মনে চিন্তা করছেন, পোশাকটা যদি দিতিস তাহলে কত ভালোই তো দেখাচ্ছিল, পোশাকটাও দিলি না, খুলিয়ে রাখলি। কানাই তুই চিরকীর্তেই রয়ে গেলি। যে দরিদ্র বন্ধুকে দেখে মনের মধ্যে কি এতটুকু অনুকম্পা হলো না যে আমার বন্ধুকে কিছু দান করি? এই কথা যখন মনের মধ্যে এলো, সঙ্গে সঙ্গে চিন্তা করছেন, না না না, ছি ছি ছি, আমি এই কি বলছি? আমার মনে কেন এমন ভাবনা উদয় হলো? আমি কেন বন্ধুর কাছে কিছু চাইবো? মনের মধ্যে কেন এমন আসছে? বন্ধু কানাই তো আমাকে দেখা মাত্র ওই রাজমহলের মধ্যে অত লোকের মাঝখানে আমার মুখে জড়িয়ে ধরলো, এটাই তো কম কি? মানুষ যখন অনেক উপরে উঠে যায়, অনেক অর্থ প্রাচুর্য হয়ে যায়, নিজের আত্মীয়, নিজের ভাই যদি দরিদ্র থাকে, তার পরিচয় দিতে লজ্জাবোধ করে, তার পরিচয় দিতে চায় না যে আমার আত্মীয় এটা গরিব দরিদ্র, অনেক উপরে উঠে গেলে, অনেক টাকা করে অর্থ প্রাচুর্য হয়ে গেলে। আর সে তো কানাই আমাকে অন্তত ওই মহলের মধ্যে অত লোকের মাঝখানে পক্ষে জড়িয়ে ধরেছে, শ্রীপতি হয়ে, দ্বারকাধীশ হয়ে আমাকে যে সম্মান দিয়েছে, এটাই বা কোন বিশেষ, এটাই তো অনেক। শ্রীপতি হয়ে, লক্ষ্মীপতি হয়ে আমার চরণ ধৌত করেছে, চরণে হাত দিয়ে। আর আমি কি চাইছি? অর্থ প্রাচুর্য আমি কেন চাইছি? একথা ভাবতে ভাবতে সুদামাজি যখন নিজের নগরের দিকে চলেছেন, গোবিন্দ মনে মনে ভাবছেন, আমি সুদামাকে আমার রাজবেশ পরিত্যাগ করে ছিন্ন বেশ কেন করতে বলেছিলাম? না, সুদামা যখন আমার মহল থেকে চলে গেল তার নগরে, পথে জঙ্গলে দস্যু পড়বে, ওই বেশ দেখলে দস্যু আক্রমণ করতে পারে, অর্থ আছে প্রাচুর্য আছে বলে তাকে ক্ষতি করতে পারে, তার হানি করতে পারে। তাই আমি কেমন করে আমার ভক্তের ক্ষতি হোক চাইব? ছিন্ন পোশাক পরে যদি সে যায়, তাহলে দেখে ভাববে যে দরিদ্র ব্রাহ্মণ ছিন্ন বেশ, এর কিছু নাই, তাকে ডাকাত বা দস্যু দল বনের মধ্যে কিছুই করবে না, ছেড়ে দেবে। তাই গোবিন্দ পোশাক খুলে যেতে বলেছিলেন। যেতে যেতে নিজের অন্য কুটিরটাই খুঁজে পাচ্ছেন না,
দেখছেন সেখানে বিরাট বড় মহল। আবার ভাবছেন আমি তো ঠিক জায়গায় এলাম নাকি আমি অন্য কোথাও চলে এলাম, আমার পণ্যকুটির কোথায়, কিন্তু বিরাট বড় মহল। আর ভাবছেন বেচারা সুশীলা সেই বা কোথায় গেল, তাকে কি কেউ তুলে নিয়ে গেল নাকি কেউ আক্রমণ করে এর মধ্যেই আমার পণ্যকুটির থেকে বিরাট মহল নির্মাণ করলো, মনে মনে চিন্তা করছে। এমন সময় সুশীলা দুয়ারে থালায় করে বরং থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কত মিষ্টান্ন দ্রব্য হাতে নিয়ে। শুধুমাত্র দেখেই তাজ্জব পড়ে গেছেন। দেখছেন তার পোশাক পাল্টে গেছে, হালচাল সবকিছু ধাম পাল্টে গেছে, তাকে চেনা বড় দায়। বলছেন মানুষের যখন অনেক অর্থ হয়, টাকা কড়ি হয়, সম্পদ হয়, তখন তার পরিবর্তন হয়ে যায়, তাকে চেনা বড় দায়। তার পোশাক ভাব, চাল ঢং, বেশভূষা সব কিছু তখন পাল্টে যায়, তখন তাকে কিছু সহজে চেনা যায় না। সেটা মনে মনে চিন্তা করছেন, ও এই কারণে তুমি আমাকে দ্বারকায় পাঠিয়েছিলে, এত ঐশ্বর্যের মধ্যে প্রাচুর্যের মধ্যে আমার তো কৃষ্ণ ভজনই হবে না, আমার কৃষ্ণ ভজন হবে না। মানুষের যখন অনেক ঐশ্বর্য আসে, অনেক প্রাচুর্য হয়, অনেক সুখ ভোগ করে, তখন তার কিন্তু ভজনের সময় থাকে না। মা দেখবেন যাদের অনেক বড় বড় ব্যবসা করে, বড় বড় কোম্পানি চালায়, অনেক চাকরি করে বড় বড় অফিসে, তাড়াতাড়ি করে স্নান করে মন্দিরে যায়, তাড়াতাড়ি করে পাঠ করে, ভাবি তা যত তাড়াতাড়ি সম্ভব মন্দির থেকে বেরোতে হবে, পুজো পাঠ করতে হবে, তাড়াতাড়ি করে সারতে হবে, বেশি সময় নেই, কারণ আরো অনেক কাজ আছে, মিটিং আছে, শুটিং আছে, অনেক কিছু করতে হবে। কিংবা কখনো কখনো পরিবারের অন্য লোকদের বলে আবার পুজোটা করে দিস, আমার সময় নেই, আমি খুব তাড়াতাড়ি চলে যাবো। বিষয়ের মধ্যে, সুখের মধ্যে কখনো গোবিন্দকে একান্তভাবে ডাকা যায় না, তাকে লাভ করাও যায় না। ভাগবত কিন্তু মা শুধু ভাগবত কথা নয়, জীবনের চরমতম শিক্ষা। কেউ যদি এই শিক্ষা লাভ করতে পারো, তাহলে তার পরম মঙ্গল শান্ত হবে। তাই সুদামাজি বলছেন, না না না, এই অর্থ বৃত্ত প্রাচুর্যের মধ্যে কখনো আমার কৃষ্ণ ভজন হবে না। সুশীলা বলে, সুশীলা তুমি তো এই তো চেয়েছিলে, তুমি থাকো এই প্রাচুর্যের মধ্যে, বিষয় বৈভবের মধ্যে, কিন্তু আমি থাকবো না, আমি চললাম। অমনি সুশীলা ছুটে এসে সুদামার চরণ ধরলেন, চরণে পড়লেন, বললেন, হে নাথ, আপনার কি তাই মনে হয় আপনাকে ছেড়ে আমি অর্থ প্রাচুর্য বিষয়ের মধ্যে আমি ভোগ করব? স্ত্রীত্ব যোগ্য স্থান স্বামীর চরণ, শ্রোতা যারা রমণী, প্রকৃত পতিব্রতা রমণীদের কর্তব্য কি? স্বামীর চরণ যেখানে যেখানে স্বামী থাকবেন সেখানেই থাকা, সেখানেই সেই পতিব্রতা রমণীর সুখ। হে নাথ, আপনাকে ছেড়ে আমি কেমন করে এই বিষয়, এই সুখের মধ্যে কাটাব? তাই সুশীলা বললেন, চলুন। সুদামা পিছু পিছু সুশীলা চলেছেন ওই অর্থ প্রাচুর্য রাজমহল পরিত্যাগ করে, সব কিছু জীবনের সুখ পরিত্যাগ করে। আমি আমার গোবিন্দ রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী, দেখলে তো এই হচ্ছে আমার ভক্ত, অর্থ প্রাচুর্য টাকা কড়ি যতই তুমি দাও, আমার ভক্ত এই সকল কিছু চায় না। আমার ভক্ত আমার সেবাই ছাড়া আর কিছুই কামনা করে না, আমাকে ছাড়া আর কিছুই চায় না। এই হলো আমার ভক্ত। তখন চলে যাচ্ছেন সুদামা। তখন গোবিন্দ দেখলেন যে সুদামা যদি চলে যায় তাহলে তো হবে না। আজ দেখছেন সব পরিত্যাগ করে চলেছেন, তাই গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ রুক্মিণীকে নিয়ে সেখানে সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। সুদামা,
সুদামা, সুদামা দাঁড়াও। সুদামা পিছন ফিরে দেখলেন কানাই আর ভগবতী রুক্মিণী। বলে, নাকি কানাই, তোমার কাছে যেতে আমার শতবৎসর লেগে গেল, আর একদিনের মধ্যে তুমি চলে এলে যে? বললেন, নাকি তুমি চলে যাচ্ছ সুদামা এই সকল ছেড়ে? সুদামা বললেন, কানাই, আমি তো এই সকল চাইনি। জীবনের এই সুখ আমি প্রাচুর্য চাইনি, যে সুখের মধ্যে থাকলে কৃষ্ণকে ভুলে যেতে হয়। কৃষ্ণকে ভুলে যাব আমি এই কখনো চাইনি। তাই এই সকল সুখ আমি চাইনি। তার থেকে এই বেশ আছি, এই তো ভালো আছি। গোবিন্দ বললেন, সুদামা শোনো, আমি তোমাকে বলি, অর্থ প্রাচুর্যের মধ্যে তুমি থাকো, কিন্তু তুমি যদি তোমার অর্থ আমাকে দিয়ে ভোগ করো তাহলে তোমার কোনো দোষ হবে না। বড় বাড়ি বানাও, ক্ষতি নেই। বাড়ির মধ্যে আমার জন্য একটা মন্দির বানাও, আমার জন্য মন্দির বানাও। অনেকেই বাড়ি বানায়, চিলেকোঠায় ঠাকুরকে রাখে, যেখানটা প্রয়োজন নেই। কোথায় রাখে জানো? ভাবছি চিলেকোঠাটা নষ্ট হয়ে যাবে, বেকার, ঠাকুরজিকে ওখানে বসিয়ে দিলাম। ওই গরমের মধ্যে ঠাকুরজি থাকে, আর আমার জন্য বড় বড় বা ঘর, বড় বড় টাইলস লাগানো, এসি। এমনটি নয়। ভালোবাসা কেমন করে হয়? যিনি আছেন হৃদয়ের মাঝে, বললেন, যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, যাবে পরমাত্মাবে অন্তর দেন, দেহের গতি কি হবে যেন ভস্ম কীর্তিনী অবশেষ। এই যে এত আনন্দ, এত প্রাচুর্য কেন? তিনি হৃদয়ের মাঝে বসে আছেন। তাই যদি হৃদয় থেকে নেমে যাবে না, যেমন বলে বাসি বিছানা, নায়ক নায়িকা বিবাহের পরে যখন বিছানা ছেড়ে পরিত্যাগ করে বলে বাসি বিছানা, আর ঠাকুরজি যখন দেহ ছেড়ে নেমে যায় হেঁটে, তখন বলে বাসি দেহ, মরা দেহ, পচা দেহ। সেদিন 3.5 হাতে জায়গা তো তোমাকে কেউ দেবে না। সবাই বলবে মরা দেহ, পচা দেহ, এই গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ, একে বের কর, শ্মশানে নিয়ে যেতে হবে। তাহলে যিনি হৃদয়ে আছে বলে তোমার এত আনন্দ, এত উল্লাস, সব কিছু ভেবে দেখো। তাহলে ভালোবাসা, তার জন্য তুমি বড় বাড়ি বানাও, তার জন্য একটা ঠাকুর মন্দির বানাও, তার জন্য একটা ঘর করো, স্বর্ণ অলংকার ব্যবহার করো, কোনো ক্ষতি নেই। গোবিন্দের জন্য 2টো গয়নাগাটি বানিয়ে দাও, নিজে দামি পোশাক পরো, কোনো ক্ষতি নেই। তার জন্য একটু পোশাক কিনে পরাও, নতুন নতুন পোশাক, ভালো খাবার খাও, ঠাকুরজির জন্য একটু ভালো মন্দ এনে দাও, তাতে কোনো দোষ হবে না। তাকে দিয়ে খাও, তাকে না দিলে অবশ্যই দোষ হবে। তাই সুদামাকে আমার গোবিন্দ তিনি কি করলেন? উপদেশ করলেন। সুদামা সেই দিব্য উপদেশ গ্রহণ করলেন এবং সেই সকল অর্থ প্রাচুর্যের মধ্যে সুদামা থাকলেন, গোবিন্দকে সব কিছু দিয়ে। তারপর কি করলেন? গোবিন্দের ইচ্ছায় দিব্য দেহ লাভ করে ভগবদ্ধাম, সুদামা ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। শ্রী সুখদেব গোস্বামী এই প্রকার সুদামা চরিত্র বর্ণনা করলেন মহারাজ পরীক্ষিতের কাছে।